ভাইরাল অডিও টেপ কাণ্ডে ধৃত ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত সমর্থনে বার্তা দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভাইরাল অডিও কাণ্ডে পুলিশ যেভাবে 24 ঘন্টার মধ্যে তৎপর হয়ে গ্রেপ্তার করেছে, সেই বিষয়টি নিয়ে পুলিশ ও রাজ্য সরকারকে বিতেছেন ভাঙড়ের বিধায়ক। শনিবার 14ই সেপ্টেম্বর হুগলির ফুরফুরা শরীফ থেকে নওশাদ বলেন, তথাকথিত কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করতে পুলিশ এবং সরকারের 1 বছর কেটে যায়, কিন্তু কলতানদার কণ্ঠস্বর পরীক্ষা করে তার উপর রাতারাতি দোষ চাপিয়ে দেওয়া যায়। উনি বলেন, যে অভয়ার নৃশংস হত্যার ন্যায় বিচারের জন্য সারা বাংলা জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে, তার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য এইসব ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু মনে রাখবেন, বাংলার মানুষ একেবারে সজাগ, তাদেরকে কোনোভাবেই বিভ্রান্ত করে আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের পথ থেকে বিরত করা যাবে না। আমরা শুনে নিই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলছেন। বিখ্যাত চর্চিত কালীঘাটের কাকুর কণ্ঠ ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করতে গিয়ে বছর পার হয়ে যায়, আর কলাতন্দার কণ্ঠস্বর রাতারাতি কিভাবে প্রমাণ হয়ে গেল, এই বিষয়গুলো আমাদেরকে ভাবাচ্ছে। আমি যতটুকু সময় কলাতন্দার সাথে কথা বলে যে আলোচনা করেছি, আমি বিশ্বাস করতে পারছি না কলাতন্দা এই ধরনের কাজ করবে। আমার মনে হচ্ছে কলাতন্দা ষড়যন্ত্রের শিকার হচ্ছে। কেউ যদি মনে করে এই ধরনের নোংরামি করে তার উপরে দোষ চাপিয়ে দিয়ে এই আন্দোলনের তিলোত্তমার বিচার পাওয়ার অভিমুখকে পরিবর্তন করে দেবে, তারা ভুল করছে। বাংলার মানুষ সজাগ, সতর্ক আছে, রাস্তায় আছে। এই রাস্তা ছাড়বে না যতদিন না পর্যন্ত তিলোত্তমা বিচার পাচ্ছে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহা ফোনে কি তার রিপোর্ট দিয়েছেন আমরা দেখব। ভাইরাল অডিও টেপ কাণ্ডে বিধাননগর কমিশনারেটের পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এসএফআই এর তরুণ তুর্কি নেতা কলাতন দাশগুপ্ত সমর্থনে এসে রাজ্য সরকার এবং পুলিশকে চরম খোঁচা দিলেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন যে তথাকথিত কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করতে রাজ্য সরকার এবং বাংলা পুলিশের বছরের পর বছর কেটে গেল, কিন্তু কলাতন দাশগুপ্তকে রাতারাতি তার কণ্ঠস্বর পরীক্ষা করে দোষী সাব্যস্ত করে দিল পুলিশ। তিনি বলেন যে এই ঘটনার পেছনে গভীর চক্রান্ত উনি দেখছেন, কেননা তিনি বলছেন যে যেইভাবে অভয়ার নৃশংস হত্যার বিষয়ে যে বাংলার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ গড়ে তুলেছে, তার সেখান থেকে দৃষ্টি অন্য জায়গায় ঘুরিয়ে দেওয়ার জন্যে পুলিশ এবং রাজ্য সরকার চক্রান্ত করছে। নওশাদ সিদ্দিকী পাল্টা হুমকি সুরেই বললেন যে বাংলার মানুষ একেবারে সজাগ এবং নির্ভীক, এইসব চক্রান্ত করে এই গণ আন্দোলনের মোড় ঘোরানো যাবে না। দুদিন আগে যে একটি তৃণমূলের নেতা কুণাল ঘোষ প্রেস বার্তায় একটি অডিও ক্লিপ দেখিয়ে বলেন যে দুজন কথাকপন প্রকাশ্য করে তিনি বলেন যে কি এরা যে জুনিয়র ডক্টর তাদের ওপর নাশকতার ছক কষেছিল আন্দোলনকারী জুনিয়র ডাক্তারের উপর, কি তারা কোনো ঘটনা ঘটিয়ে যেন সরাসরি রাজ্য পুলিশ এবং রাজ্য সরকারকে বদনাম করতে পারে। তারপরে নড়েচড়ে বসে বিধাননগর কমিশনারেটের পুলিশ তারা কণ্ঠস্বর পরীক্ষা করে তারা জানতে পারে যে বেশ কয়েকজন এই ঘটনায় জড়িত, তার মধ্যে বেশ কয়েকজনকে পুলিশ অ্যারেস্ট করে। তার মধ্যে কলাতন দাশগুপ্ত যে এসএফআই এর তরুণ তুর্কি নেতা, তাকেও পুলিশ গ্রেপ্তার করে। তারপরে শাসক দল এবং বিরোধীর মধ্যে যে ওয়ার অফ ওয়ার্ডস, মানে এক অপরকে বিধবার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ভাইরাল অডিও ক্লিপের তদন্তে নেবে এবার বাম ছাত্র সংগঠন ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করল পুলিশ। ভাইরাল অডিওর সঙ্গে তার যোগ রয়েছে বলেই দাবি করেছে বিধাননগর পুলিশ। ভাইরাল অডিওর সত্যতা নিয়ে কোনো সন্দেহ নেই বলেই দাবি করেছে পুলিশ। আমরা শুনে নিই একবার পুলিশের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে। আমাদের কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে কিছু পেশাগত বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের যে অবস্থান আছে তাতে আক্রমণ করার একটি চক্রান্ত করা হচ্ছে। একটি গোপন সূত্রে আমরা একটি অডিও ক্লিপও পাই
যে অডিও ক্লিপটার মাধ্যমে এই চক্রান্তটা যে করা হচ্ছে সেটা আমরা জানতে পারি। সেই অডিও ক্লিপে দুজন ব্যক্তির মধ্যে একটি কথোপকথন আমরা শুনি। তাদের মধ্যে একজন হচ্ছেন জনৈক সঞ্জীব দাস, যিনি হালতুর বাসিন্দা, এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন কলতন দাশগুপ্ত, যিনি ডিওয়াইএফআই এর মুখপত্রের সম্পাদক এবং সিপিএম এর রাজ্য কমিটির যুব নেতা। এই অডিও ক্লিপটা সংবাদ মাধ্যমে গতকাল সম্প্রচারিতও হয়েছে। প্রথমেই আমি বলে দিই, যখন আমরা এই অডিও ক্লিপটা পাই তখন আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস উইং এবং আমাদের ইনভেস্টিগেটিভ উইং দুজনে মিলে এই অডিও ক্লিপের সত্যতাটা যাচাই করি। আমরা সঞ্জীব দাসকে গতকাল অ্যারেস্ট করেছি। ওনাকে প্রাথমিক আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি তাতেও উনি কনফেস করেছেন যে গলাটা ওনার ছিল, এবং কলতন দাশগুপ্তকেও অ্যারেস্ট আজকে করা হয়েছে। দুজনকেই আমরা কোর্টে তুলে দিচ্ছি। আমাদের যে টেকনিক্যাল অ্যানালিসিস যেটা আমরা করেছি, সেই তথ্যগুলো যেগুলো আমরা পেয়েছি সেগুলোও আমরা কোর্টে আমাদের তদন্তের প্রক্রিয়ার মাধ্যমে তুলে দেব। আমরা দুজনের জন্যই 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে কোর্টের কাছে আমরা আবেদন করছি। বাকিটা তদন্ত যখন হবে তখন এনাদের ভয়েস স্যাম্পলসগুলো আমরা নেব, এবং এই ভয়েস ক্লিপিংয়ে যে কথাগুলো আমরা পেয়েছি, যে ভয়েস দুটো আমরা পেয়েছি, তার সাথে আমরা তদন্তের প্রক্রিয়ার মধ্যে আইন অনুসারে আমরা সেটা ম্যাচ করাবো। এই অডিও ক্লিপে কয়েকটা নাম আমরা পেয়েছি, সাহেব, দাদু এবং বাপ্পা। কারা এই সাহেব, দাদু এবং বাপ্পা, এই ঘৃণ্য ষড়যন্ত্রের নেপথ্যে তারা কীরকমভাবে আছে সেইটা আমরা তদন্তের মাধ্যমে বার করার প্রক্রিয়া শুরু করে দিয়েছি। আরেকটা জিনিস এখানে বলে রাখা দরকার, দুদিন আগে যখন জুনিয়র ডাক্তাররা নবান্নতে গেছিলেন একটি মিটিংয়ের জন্য, আমরা তদন্তে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই ষড়যন্ত্রটা সেরকম সময়তেই কিন্তু করা হচ্ছিল। এবার এই ভাইরাল অডিও টেপ কাণ্ডে কলতান দাশগুপ্তকে সমর্থনের বার্তা দিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, পুলিশ যেভাবে 24 ঘন্টার মধ্যে তৎপর হয়ে গ্রেপ্তার করেছে সেই বিষয়টি নিয়ে তিনি কটাক্ষ করেছেন রাজ্য পুলিশকে এবং সরকারকে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।